হাই স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমাদের ইউনিভার্সাল কোচিং সেন্টারে তোমাদের স্বাগতম। আজকে যে মূল আলোচ্য বিষয় হচ্ছে, আজকে ইংলিশে পাস করতেই হবে। ইংলিশে পাস করতে হবে, কোনো প্রশ্ন ছাড়া চলবে না, ঠিক আছে? আচ্ছা, পাস করার একটা মূল মন্ত্র কি, সেটা হচ্ছে কোনো প্রশ্ন ছাড়বো না, ছাড়বো না, ঠিক আছে? এইটাই মূল মন্ত্র, এইটাই মূল মন্ত্র প্রতিজ্ঞা। আর হচ্ছে টেনশন নেই, টেনশন করার দরকার নেই। কোনো প্রশ্ন ছাড়বে না, যা ইচ্ছা তাই লিখবে, যা ইচ্ছা তাই লিখবে। ঠিকই কথা বলে, যা ইচ্ছা তাই লিখবে, সেই পাস করবে। সাদা খাতা রাখলে পাস করবে না, পরিষ্কার কথা বললাম, ঠিক আছে? পরিষ্কার বলছি, সাদা খাতা রাখলে পাস করবে না, যা ইচ্ছা তাহলে স্যার কিছু পারে। আরে যা আছে টুকে দাও, শুধু প্রসেসটা দেখো, ঠিক আছে? শুধু টুকে দাও, নাও পর্ব শুরু করো। আর কি মাঝে মাঝে টিক্স বলছো, সেই টিক্সগুলো ফলো করো, ঠিক আছে? আচ্ছা, যেমন 2023 প্রশ্ন নিয়ে আলোচনা করছি, হ্যাঁ? আচ্ছা, সেটা কি দেখো, 2023 সিন আছে, ফার্স্ট সিন থাকে, ইংলিশের কোশ্চেন ফার্স্টে সিন থাকবে, ঠিক আছে? প্রশ্ন থেকে সিন থাকবে। এই যে সিন রয়েছে, সিনটা পড়বে, সিনটা কোন পার্টটা মোটামুটি দেখে নেবে, ঠিক আছে? কোন পার্টটা এসেছে দেখে নেবে। আচ্ছা, মেইন যে আমার কথাটা সেটা হচ্ছে ভালো করে শুনবে। সিম্বল আনসিম্বল, আগে সিনটা নিয়ে আলোচনা করুন। এই যে কোশ্চেনগুলো, সিন থেকে যে কোশ্চেনগুলো আসে না, কোশ্চেনটা একবার ঝটঝট করে পড়ে নেবে, ঝটঝট করে একবার পড়ে নেবে, তারপর সিনে চলে যাবে। কী বলে বুঝতে পারছো? আগে কোশ্চেনগুলো আগে পড়বে, কোশ্চেনগুলো আগে ঝটঝট করে পড়ে নেবে, তারপর সিনে চলে যাবে। তারপর কোশ্চেন বুঝতে হবে না, জাস্ট রিডিং পড়বে। রিডিং পড়তে পারো তো? রিডিং পড়বে, কোশ্চেনটা রিডিং পড়ে যাবে, তারপরে সিনে চলে যাবে, সিনটা পড়বে, ঠিক আছে? বোঝা গেল? কেন স্যার এটা বলার সুবিধা কি? সুবিধা হচ্ছে যখন তুমি সিনটা এই কোশ্চেনগুলো আগে পড়ছো, ঠিক আছে? তখন কী হবে, আগে পড়ার পর একটু ব্রেনে থাকবে কী পড়েছো। সিনটা যখন পড়তে থাকবে, এই ফার্স্ট লাইন পড়লে, সেকেন্ড লাইন পড়লে, থার্ড লাইনে দেখবে একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা তাই তো এই লাইনের সাথে মনে হচ্ছে কি, এই লাইন দিয়ে একটা কোশ্চেন আছে, তখন টুক করে চলে যাবে কোশ্চেনে, যে কোন কোশ্চেনটা। সরি, বুঝতে পারলাম তো? তাহলে কোশ্চেনটা আগে পড়বে, ঠিক আছে? কোশ্চেনটা আগে পড়ার পর তারপর সিনে চলে যাবে, হ্যাঁ? কোশ্চেন আগে, এই পার্টটা, কোশ্চেনের পার্টটা এটা আগে পড়বে, আগে পড়ার পর তারপর সিনে যাবে, এখানে তারপরে এটা সিনটা পড়বে। তাহলে কী হবে, বারবার একই কথা বলছি তোমাদের পাস করার জন্য, ঠিক আছে? পাস করানোর জন্য, হ্যাঁ? আচ্ছা, এতে কি তারপর কী হবে, তাহলে সিন লাইন বাই লাইন যখন পড়বে, তখন কোশ্চেনটা খটকা বাজবে, আবার কোশ্চেনে আসবে, এরকমভাবে আনসারগুলো করবে, ঠিক আছে? আচ্ছা, গেল সিন সম্বন্ধে আলোচনা হয়ে গেল। আচ্ছা, সিনে পোয়েম সম্বন্ধে একই কেস, কোশ্চেনটা আগে পড়বে, কিন্তু কোশ্চেন আগে পড়বে, তারপরে চলে আসবে আমাদের সিন থেকে যেটা তুলে দিয়েছে সামারি, সেই সামারিটা পড়বে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট চলো আনসিন আসছে। নেক্সট আনসিন আসছে, দেখে নাও। আনসিন সেই একই কেস, আনসিন কীভাবে পড়বে? আগে কোশ্চেন, তারপরে তোমার সামারিতে, ঠিক আছে? আগে কোশ্চেনগুলো পড়ে নেবে, আনসারের যে আগে কোশ্চেনগুলো একবার পড়ে নেবে, ঝটঝট করে, টু ফার্স্ট সব কোশ্চেনগুলো একবার পড়ে নেবে। কেন? কারণ তারপর যখনই আনসারে যাবে না, যখন সামারিতে যাবে, তখন সেই কোশ্চেনের লাইনগুলো মাথায় ঘুরবে, ব্রেন ঘুরবে, স্মৃতি থাকবে, ঠিক আছে? তখন তুমি এই লাইন বাই লাইন বুঝতে পারবে, এই লাইনের সাথে এখানে একটা কোশ্চেন আছে, বুঝেছো? তা কোশ্চেনটা আগে পড়বে, তারপরে চলে যাবে মেইন ফান্ডে, চলে যাবে সিনে, হ্যাঁ? ব্যাস, ওটা মেইন মন্ত্র দিয়ে দিলাম, 1 নম্বর ট্রিক। আচ্ছা, এইবার চলো হচ্ছে গিয়ে পাস করতে হবে, তাই না? এইবার চলো হচ্ছে গিয়ে কী আছে, সিন অ্যান্সার বলে দিলাম। এবার চলো তোমাদের গ্রামারে। আচ্ছা, গ্রামারে বলছি, ফাঁকা খাতা রাখা চলবে না, ভুল লিখলেও লিখতে হবে। এই 4 নম্বর রাইটিং স্কিলে, ঠিক আছে? গ্রামার পার্টে কী বলছে দেখো, এখানে কাটিংয়ের সে কী বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই যে ব্ল্যাঙ্কসের যে ব্র্যাকেটে সবই দেওয়া থাকে, পরিষ্কার কথা সবই দেওয়া থাকে, আমার শুধু ভুল টোকা, এইটাই মনে রেখে চলো, ঠিক আছে? এইটাই পরীক্ষায় প্রতিজ্ঞা, যে আমি ভুল টুকবো, মানে কী করবো, এই টুকে দেবো, যা আছে লিখবে, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টুকে দাও, যা আছে তোমার 3টে ভিতরে একটা টুকে দাও, ঠিক আছে? এরপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 3 যা আছে একটা টুকে দাও, ভুল হয় হোক, ঠিক আছে? আচ্ছা, তারপর চলো কী আছে দেখো, 5 নম্বরে কী আছে, 4 নম্বর সম্বন্ধে 5 নম্বরে। আচ্ছা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যাও, এটা কি ব্র্যাকেট দেওয়া আছে? নেই। আচ্ছা, এবার কী আছে, তারপর কী আছে, ভয়েস। আচ্ছা, যা আছে প্রশ্নটা আনসার লিখবে, তো প্রশ্নটা জাস্ট তুলে দেবে, ভুল হয় হোক, এই যে সেই দ্যাট হ্যান্ড, ঠিক আছে? তারপর দ্যাট তুমি জানো ভয়েস চেঞ্জে এই যে ন্যারেশনে কী হয়, দ্যাট মাঝখানে দ্যাট লাগাতে হয়, এইসব দিয়ে তুলে দেবে।
তুলে দেবে, কোশ্চেন তুলে দেবে, শুধুমাত্র কোশ্চেনের জায়গায় কী হবে, আনসার লিখবে তুমি, ঠিক আছে, আনসার দিয়ে তুলে দেবে কোশ্চেন, হলো। আচ্ছা, মেইন ভান্ডার যেখানে আসছে, গ্রামার পার্টটা বোঝা গেল, যা ইচ্ছে তা লিখবে, তুলে দেবে, টুকে দেবে, ঠিক আছে। আচ্ছা, মেইন এবার যেটা আসছে রাইটিংটা কীভাবে করবো স্যার, রাইটিং তো কিছুই পারবো না, প্লাস আমি কীভাবে টুকবো রাইটিংটা তো আরও সোজা টোকার জিনিস। সেটা কি, যা দেবে এখানে ধরো, যেমন দিয়েছে কি বেঙ্গলি রাইটার, ঠিক আছে, ওই যে গ্রেট বেঙ্গলি রাইটার সম্বন্ধে এই পয়েন্ট দিয়েছে না, তা পয়েন্টটা দিয়ে তোমরা যদি প্রথমে সাবজেক্ট এসভিও, প্রথম সাবজেক্ট লিখবে, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, বাকিটা লিখবে, এরকমভাবে কয়েকটা সেন্টেন্স মেক যদি পারো ভালো কথা, না পারলে শুধু সাবজেক্টটা পারো তো, সাবজেক্টটা জানো তো, কর্তাকে জানো তো, এই প্রতিটা পয়েন্টের আগে কর্তাটা বসিয়ে দেবে। এই যে এখানে কী থাকবে, এই বার্থ, ঠিক আছে, বার্থ কত, এই তারিখে জন্ম হয়েছে, ঠিক আছে, তার মানে কি সাবজেক্টের নাম লিখবে, সুকুমার রায়ের নাম লিখবে, সুকুমার রায়, বার্থ, এই বার্থ পয়েন্ট সব আছে, এই বার্থ তোমার বর্ন বার্থ কিচ্ছু জানো না, ঠিক আছে, বার্থ জানো, হ্যাঁ, পয়েন্ট দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে বার্থ অন এত তারিখ এত বুঝতে পারলাম, এরমভাবে। তা প্যারেন্টস মানে কি, তার পিতামাতার নাম, তার মানে কী করবে, হিজ লিখবে, তার উপর চলবে, মানে এই টোটাল পয়েন্ট না পারলে টোটাল পয়েন্টগুলো পড়বে, সি হ্যান ত্যান দিয়ে, মেয়ে ছেলে থাকলে সি হ্যান ত্যান দিয়ে এই পয়েন্টগুলো বসিয়ে দেয়, তাহলে কতটা লিখলে বলো তো, এতটা পয়েন্ট মানে এতটা লাইন লিখলে, তাই ভুল হয় হোক না, তাতে কি আছে, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছি না কি বলছিনি, এইভাবে লিখতে হবে। এবার চলো এই পয়েন্টটা চলো দেখি আছে এখানে কী আছে, এখানে পয়েন্ট দেওয়া আছে কিনা, যেটা আছে পয়েন্ট দেওয়া আছে সেটাই তোমরা কী করবে, পয়েন্টগুলো বসিয়ে দেবে, ঠিক আছে। ভয়েস চেঞ্জে কী যেন বল, প্রসেসিংয়ে পয়েন্ট থাকে, তারপর লেটারটা কী করতো, লেটারটা তোমাদের বডি পড়ে যাবে, মাঝখানে যা আছে উল্টো পাল্টা খেয়ে দেবে, কিন্তু বডিটা উপর নিচ, ঠিক আছে, সবসময় ঠিক থাকবে, বডির তোমার ফর্মেট লেটার পড়েছে, ফর্মেট লেটার সমস্ত টিচাররা শিখিয়েছে, সেটাই লিখে দেবে, মাঝখানে উল্টো পাল্টা লাইন লিখে লেটারটা লিখে দেবে। তারপর তোমাদের প্রসেসিং পয়েন্ট থাকে, প্রসেসিং কী করবে, সে পয়েন্টগুলো তুলে দেবে। আমার একটাই কথা, সেটা হচ্ছে সাদা খাতা রেখে আসবে না, আর কিচ্ছু এর থেকে মূলমন্ত্র কিচ্ছু নেই, সাদা খাতা রেখে আসবে না। এই দেখো না, এখানে দেখো না, এই যে কটা, এই যে পয়েন্টগুলো, আরে 9 নাম্বার কী আছে, 9 নম্বর প্যারাগ্রাফ, যা হোক কী আছে প্যারাগ্রাফ আছে, হ্যাঁ, এই যে 9 নাম্বারে কি 10টা মার্ক আছে, তাহলে এইখানে এই যে 1 2 3 4 5টা ওয়ার্ড আছে, 5টা ওয়ার্ড লিখে দিয়ে চলে আসছে, এক তো পাবে অ্যাটেন্ড করলে, 9 নম্বর দাগ দিয়ে এই 5টা ওয়ার্ড লিখে দিয়ে চলে আসো, শুধুমাত্র এখানে মাঝখানে যে এই ড্যাশ কেটে দিয়ে লিখে দিয়ে চলে আসো। হি দিয়ে এই ওয়ার্ডগুলো যদি একটু বুঝতে পারো, মানে এসভিও বলে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই বসিতে 2-3টে সেন্টেন্স করতে পারবে, যা ইচ্ছে তাই লিখে চলে আসো। হাই হ্যালো তোমরা তো বলতে পারো ইংলিশে না, ঠিক আছে, ABCD এ থেকে জেড পর্যন্ত বলতে পারতো, তো যা ইচ্ছা তাই লিখে আসো। আমার একটাই কথা, আর কোনো কথা নেই এর উপর, ঠিক আছে, এর উপর কোনো কথা নেই। পাস করতে হলেও একটাই মূল মন্ত্র, একটাই বীজ মন্ত্র, সেটা হচ্ছে সাদা খাতা রাখা চলবে না। ওখানে ছিল কোশ্চেন লিখবো, আনসার, দাগ নাম্বার দেবো, যা পয়েন্ট থাকবে সেই পয়েন্টটুকে দেবো, যা দাগ নাম্বার দেবো, যা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলছে ব্র্যাকেট দিয়ে দিচ্ছে টুকে দেবো আমি, যেটা ভুল হয় হোক। সমস্ত 100 অ্যাটেন্ড করা যায় ইংলিশে, 100 ইংলিশে অ্যাটেন্ড করা যায়, কেন, ভুল দিয়ে। একটাই মজার জিনিস, ইংলিশে 100 অ্যান্সার করা যায়, সেটা হচ্ছে ভুল দিয়ে। করুক না ভুল, পুরোটা ভুল হোক না, স্যার বিরক্ত হয়ে যাবে, হোক না, তবুও তো বলবে, ভাববে স্যার যে কি না, ছেলেটা পুরো লিখেছে, পাস নেওয়ার জন্য মরিয়া হয়ে গেছে, একটু তো স্যার বুঝবে যে পাসের জন্য মরিয়া হয়ে গেছে, পুরো লিখে যাচ্ছে, বিরক্ত হচ্ছে স্যার, তবুও দেখে যাচ্ছে স্যার, কেন এক্সামে কেন দেখে যাচ্ছে না, ঠিক আছে ছেলেটা লিখেছে। মানুষের একটা সিম্প্যাথি বলে ব্যাপার আছে, সেই সিম্প্যাথিটা তোমরা অর্জন করতে হলে সাদা খাতা রাখবে, জমা দেবে না, ঠিক আছে, সব লিখে ভরাট করে আসবে, তারপর এসে বলবে স্যার সাদা খাতা সব লিখেছি, আমি কি পাস করবো, আনসার হচ্ছে একটা অ্যান্সার, হ্যাঁ তুমি পাস করে গেছো, ঠিক আছে। চলো টাটা, টেক কেয়ার, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর একটা কথা বলেছি, আজকে ম্যাথ পরীক্ষা দেওয়ার পর ম্যাথের প্রচুর ভিডিও ছাড়া হবে, এই ভিডিওগুলো দেখো, চ্যানেল জুড়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। চলো টাটা, বাই, টেক কেয়ার, দেখা হবে নেক্সট ভিডিওতে।